12 বছর ধরে আশায় আশায় দিন গুনছেন রোজভ্যালির লক্ষ লক্ষ প্রতারিত। পূর্ববর্তী সরকারের আমলে আদালত রোজভ্যালির টাকা ফেরতের নির্দেশ দিলেও সদিচ্ছার অভাবে বেশিরভাগ আমানতকারী নিজেদের অর্থ ফেরত পাননি। রাজ্যে পালাবদলের পরে সেই লক্ষ লক্ষ প্রতারিতর জন্য আশার আলো। রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাইকোর্টে বড়সড় প্রস্তাব দিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হলো 1 বছরের মধ্যে রোজভ্যালির 21 হোটেল সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। শুভেন্দু অধিকারীর সরকার চাইছে হাইকোর্টের নজরদারিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া চালু হোক। তৃণমূল জমানার রোজভ্যালির দুর্নীতির অঙ্ক প্রায় 2500 কোটি টাকা। গত 12 বছরে সেভাবে টাকা ফেরতের প্রক্রিয়া এগোয়নি। হাইকোর্টে নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনেছে SFIO। এবার ওই দুর্নীতিগ্রস্ত অ্যাসেট ডিসপোজাল কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিল রাজ্য। বদলে আদালতের নজরদারিতে রাজ্যের তরফেই টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। বস্তুত পালা বদলের পর শুভেন্দু অধিকারীর সরকার 1 বছরের ডেডলাইন বেঁধে টাকা ফেরানোর আর্জিতে হাইকোর্টের দ্বারস্থ হল। প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে লক্ষ লক্ষ আমানতকারী তাদের টাকা ফেরতের দাবি তুলেছেন বহু বছর ধরেই। চিটফান্ড প্রতারণায় ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার কাজ অনেক দিন আগেই শুরু করেছিল ইডি। 2015 সালের মার্চ মাসে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তার স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করেছিল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রোজভ্যালি মামলায় একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সম্পত্তি ফেরত দেওয়ার কাজও শুরু হয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি গড়ে। সেই অ্যাসেট ডিসপোজাল কমিটি দুর্নীতিতে জড়িয়ে পড়ায় এবার রাজ্য সরকার নিজেই টাকা ফেরতে উদ্যোগ নিল। হাই নিউজ নেটওয়ার্ক।